মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর এই ইউটিউব চ্যানেলে যাবতীয় ওঝা কবিরাজ বৈদ্য গুণিন তান্ত্রিক তাদেরকে সাদর আমন্ত্রিত। হাকিমি চিকিৎসা যারা করেন, ওষুধের চিকিৎসা যারা করেন, আয়ুর্বেদিক ডক্টর, তারা ওঝা কবিরাজ উস্তাদরা আমার কাছ থেকে এইসব বিদ্যাগুলো শিখতে পারবেন। আর রোগীরা আমার কাছ থেকে রোগ চিকিৎসা নিতে পারবেন। তো যাই হোক, আজ একটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে কৃমি। পেটে কৃমি হয়, পেটে কৃমি হয়, প্যারাসাইটস, সে 4-5 রকমের প্যারাসাইটস আছে আমাদের পেটে, সেই সব হয়ে থাকে। বড়দেরও হয়, বাচ্চাদেরও হয়। বাচ্চাদের দেখা যায় প্যারাসাইটস হয়েছে, মানে কৃমি হয়েছে পেটে, সে খাবে খুব, পেট হয়ে যাবে বড়, সামনে এরকম পেটটা ফোলা থাকবে, পেট নিয়ে ঘুরবে আর পাছা শুকিয়ে যাবে, ঢোলের মতো পেটটা নিয়ে চলবে। বাচ্চাদের এই জিনিসটা দেখা যায় না। 10-12 বছর, 15 বছর, 20 বছরের ছেলেপোলাদের দেখা যায় পাছায় চুলকায়, রক্তের কমি হয়ে যাচ্ছে। বাচ্চাদেরও হয়, রক্তের কমি সবারই হয় কৃমি দোষে। পাছা চুলকাবে, বাচ্চারা পাছা চুলকায়, বুঝবেন যে কৃমি হয়েছে পেটে। আবার বয়স্কদেরও আছে, অনেক আছে কৃমি হয়, যে পাছায় শুধু চুলকাতেই থাকে, চুলকাতেই থাকে। রাত্রি বেশি হয় তাদের, রাত্রি তারা পাছা চুলকানোর জন্য, কুটকুটানোর জন্য গোজ্জদারে অনবরত কৃমিতে মনে করো আক্রান্ত করে সে জায়গাটা বারবার করে নড়াচড়া, কামড়ায়, যার কারণে সে রাতভর ঘুমাতে পারে না। পাছা চুলকানোর চোটে সে ঘুমাতেই পারে না। তাদের পেটে দেখা যায় অনেক গুঁড়া গুঁড়া ছোট ছোট হুকওয়ার্ম হয়েছে। সে ছোট ছোট অনেক অনেক ছোট সাইজের গুলা, এই গুচ্ছা গুচ্ছা হয়ে থাকে পেটে অনেক, এরা দেখা যায় না তাই। লেকিন যখন হাগে পায়খানা করে তখন দেখা যায় এত বড় দলাই শুধু পোকার, ওই কৃমি, গুঁড়ো কৃমির দলাই পড়ল, বা বড় সাইজের কৃমিগুলা হয়, কেঁচুয়া কৃমিগুলা, সেগুলা ওদেরও হলো, ওরকমও পরে। এসব বাচ্চাদেরই বেশি হয়, বড়দেরও হয়, অনেক জায়গায় বড়দেরও দেখা যায়। তো এইরকম পেটে কৃমি থাকলে পরে তার নানান রকমের পেটে রোগ হয়, রক্তের কমি হয়ে যায়, চোখে সাদা চলে, মুখ চোখ সাদা হয়ে যায়, ফোলা ফোলা হয়ে যায়, প্রসাবে চুনার মতন জমতে পারে, সে খাবে শরীরে লাগবে না, পেটটা টিনটিনি হয়ে যাবে, দাঁত কটকটাবে, ঘুমের মাত্রায় দাঁত কটকটাবে, যারা ঘুম পারে তারা দাঁত কটকটাবে ঘুমের মাতালে। তো যেরকমই আমাদের শরীরে যাবতীয় জীবাণু আক্রমণ হোক না কেন, তার চিকিৎসা আছে আমার কাছে। এলোপ্যাথিতেও কৃমি মারার ওষুধ খাইয়ে থাকে, 3-4 দিন দিয়ে দেয়, 6 মাস আর খাতে হয় না, এরকমও আছে। তবে কিছু কৃমি শালা যেতেই চায় না, ওষুধ এটা খেলে পরেও যেতে চাচ্ছে না, বড়োদের বা বাচ্চাদের, তাও আছেই, সেটা ওই ওষুধে কাজ করছে না, দেখা গেল সে ওষুধটা কাজ করছে না, ঘুম হচ্ছে না, রাত ভরে ঘুমাতে পারছে না, পাছার ভিতরে কিলকিল কিলকিল করেই যায়, ঠিক আছে না, অনেক সময় তো ধরে বের করেও নেওয়া যায় 2-1টা, এরকম করে দেখতে হয় বাচ্চাদেরকে। সুরসুরির চোটে সে অনবরত পাছার ভিতরে আঙুল দিতে থাকে, এরকম রুগী আছে। এ প্যারাসাইটস, কৃমি রোগ, হুকওয়ার্ম, টেপওয়ার্ম, এরকম নানান ধরনের কয়রকম আমাদের আছে। বড় বড় ফিতা কৃমি আছে,
টেপের মতন। তো অনেক সময় জানোয়ারেরও দেখা যায়, সেগুলো বের হয় বড় ধরনের, একটা টান দিলে ছিঁড়েও যেতে পারে এরকম। তো এটাও অনেক ডেঞ্জারাস। তো যে কোনো পরজীবাণু পরজীবী আমাদের শরীরে যদি থাকে পেটের ভিতরে, তাকে ঠিক করা যেতে পারে। ওষুধ আছে, সেই ওষুধ আয়ুর্বেদিক ওষুধ আছে, আরও ওষুধ আছে, সে তৈরি করতে হয় জিনিসগুলা। সেই ওষুধগুলো খেলে পরে সে রোগগুলো যাবে, সে কৃমি টির্মি কিছুই থাকবে না পেটে, সব মরবে, সব রকমের কৃমি এক ওষুধে মেরে ফেলবে। তো যখন কৃমিগুলো সব মরে যাবে, এই কৃমির জন্যও বাচ্চাদের সর্দি কাশিও হয়। সময়কালে দেখা যায় কৃমির চোটেও তাদের শরীরে কাশি যেতে চায় না, কাশি ঠিক হতে চায় না, তাদের যে ঠান্ডা লাগে। আমাদের রোগ ব্যাধি অনেক কিছু তৈরি করে শরীরে। তো আমাদের বিনা সাইড ইফেক্টের ওষুধ আমার কাছে, এমনি ওষুধ তো আছেই এলোপ্যাথিতে, ওগুলি খেলে পরে 3 দিন দেখা গেল ঠিক আছে, কিছু কিছু রোগী যায়ও না, আবার ওগুলিতেও কোনো কাজ করে না। তো অনেক আমি বুড়াদের দেখেছি, ওই পাছার ভিতরে কিলকিল করে সে ঘুমাতে পারে না রাত ধরে, তবে আমি ওষুধ দিয়ে দেবো, সে খাবে, সে এই জিনিসটা থাকবে না তার ভিতরে। কৃমি হোক, অন্য জীবাণু হোক, আমাদের পেটের ভিতরে যে কোনো পরজীবী আমাদের ভিতরে থাকুক, সেটাকে মেরে দেবে। এর এত শক্তি ওষুধের। তো যারা শিক্ষা করতে চান এই বিদ্যাগুলো বা এই ওষুধগুলো কীভাবে তৈরি করতে হয়, কী কোন ওষুধে যায়, কীরকম কোথায় পাওয়া যায় না পাওয়া যায়, তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর যাদের এই প্রবলেম আছে তারাও আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি তাদের চিকিৎসা দেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কৃমি রোগের। চোখ এরকম করে দেখলে পরে সাদা হবে, দেখালে রক্ত নেই, বাচ্চা কমজোর হয়ে গেছে, শুধু পেটটা সার আছে, পাছাটা নেই, এরকম অনেক বিচারধারা করে সব কোন বয়সের লোক কী ধরনের তার অ্যাকশন হচ্ছে শরীরে, সে কী যে সে প্যারাসাইটসগুলো কীভাবে কী করছে না করছে, সে বোঝার বিষয় আছে কৃমিগুলো। তো যারা শিক্ষা করতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। এটা মূল্যবান জিনিস একটা, এর জন্য অনেক রোগ হয়ে থাকে শরীরে। এই একটা বিশাল একটা চ্যাপ্টার আছে, অনেক কিছু। তো ভালো লাগলে পরে ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, শেয়ার করবেন, যাতে আরও লোকের কাছে এই জিনিসগুলো পৌঁছায়, তারা বুঝতে পারে। আমি তো আর 1-2জনকেই শেখাবো না, আমি শেখালি পরে এক গ্রুপ বানায় শেখাবো। তারা গ্রুপ জানবো সে কারা কোথাকার আছে। এক এলাকাতেই ডবল দেওয়া যাবে না, তারা দূরত্ব হওয়া চাই, সবাই করে খাবে, সবাই মিলেজুলে থাকবে। একজনের কাছে জিনিস না থাকলে আর একজনের দেশে থাকবে, আর একজনের কাছ থেকে থাকবে, সবাই যোগাযোগ করলে পরে জিনিসগুলো আপনারা গুছাতেও পারবেন, খুব সহজে কাম হবে। অল্প অল্প পয়সাতে ভালো বড় বড় রোগ ঠিক করা বিষয় আছে। আপনাদের উপকার হবে অনেক, আর রোগীর উপকারও হবে। রোগীর হলে পরেই আপনার উপকার অবশ্যই হবে, আপনি টাকা খেয়ে ঘোরাতে পারবেন না, কত রোগী দেখবা। আপনি এই বিদ্যাগুলা, এই জিনিসগুলা অনেক কষ্টে, অনেক প্র্যাকটিসের দ্বারাই এক জায়গা করা রাখা আছে আমার কাছে। বাকি ইউটিউবে দেখলে বলে তো অনেক আছে, তবে আমার জিনিস আলাদাই জিনিস। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না, তো রাখি। বাবা কালাচাঁদের নাম নিয়ে, জয় বাবা কালাচাঁদ ঠাকুর জয়।